আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুক্ষণ আগে অনলাইনে গণমাধ্যমে একটি খবর দেখলাম, ৩,০০০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ইন্টারিম সরকারের ফরেন অ্যাডভাইজার মিস্টার তৌহিদ হোসেন তিনি এটা অ্যাপ্রুভ করেছেন। ভারতীয় একটি সংস্থা একটি অ্যাপ্লিকেশন করেছিল, দাবি জানিয়েছিল, চিঠি দিয়েছিল তাদের দুর্গাপূজার জন্য ইলিশ মাছ প্রয়োজন। তো এর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশ করেছে, অ্যাপ্রুভ করেছে ৩,০০০ কেজি ইলিশ ভারতে যাচ্ছে। কিছুদিন আগে ইন্টারিম সরকার আসার পরে আমরা দেখেছি মৎস্য প্রশাসন উপদেষ্টা ফরিদ আকরাম তিনি তার উপদেষ্টার চেয়ারে বসে ঘোষণা দিয়েছিলেন ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে না। কোটার তিনি বোঝাতে চেয়েছেন এদেশের মানুষের চাহিদা আছে, এদেশের মানুষে খেতে পারে না, এটা দামি মাছ, আগে এদেশের মানুষের চাহিদা পূরণ করা হবে। এবং এটাও বলেছিলেন যে এদেশেও হিন্দুরা আছে, এদেশেও তো দুর্গাপূজা হবে, এদেশের মানুষ ঠিকই ইলিশ খেতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এদেশের মানুষ এখনো ইলিশ মাছ খেতে পারে না সকলে। চরম দারিদ্রতার মধ্যে জর্জরিত বাংলাদেশের মানুষ, বিশেষ করে 15.5 বছর অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে যে ভয়ানক লুটপাট করেছে, ডাকাতি করেছে, সে সম্পর্কে আপনারা জানেন। চরম পর্যায়ে ডাকাতি করেছে। এই ডাকাতির ফলে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। খুব কম সংখ্যক মানুষ ইলিশ খেতে পারে। এখন পর্যন্ত অনেক পরিবারের সদস্যরা ইলিশ খেতে পারে না, ইলিশ কিনতে পারে না বাজারে কিনে। এখনও 1400-1500 টাকা কেজি, 1600 টাকা কেজি, 900 টাকা ছোট মাছ, ছোট ইলিশ। তো এই পরিস্থিতিতে ভারতে 3,000 টন ইলিশ মাছ পাঠাবে এত দরদি বাংলাদেশের ইন্টারিম সরকার যদি হয়, আমি তো মনে করি এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা দরকার। আর আমি একথা এমনি বলি না, আমরা রাজপথে আন্দোলন করে বহু ত্যাগের বিনিময়ে বিপ্লব ঘটিয়েছি। 15.5 বছরের ডিক্টেটর সরকারকে আমরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। আমরা একটা বিপ্লব দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজে রাজপথে থেকেছি জুলাই মাসে, আমার বহু ত্যাগ রয়েছে। আমরাই নিজেরা ইলিশ খেতে পারি না, কিনতে পারি না। এখন এত দরদি হইয়া, যেখানে মাত্র কয়েকদিন আগেও আমাদের বর্ডারে একজন কিশোরীকে হত্যা করেছে, স্বর্ণা নামের একটা মেয়ে, সেও কিন্তু হিন্দু ধর্মের। এই ইন্টারিম সরকার আসার পরেও আমাদের বর্ডারে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। তো এত উতালা হইয়া, এত ভালোবাসা উজাড় করে দিয়া এই পররাষ্ট্রনীতি আমি মনে করি চরম পর্যায়ে নিকৃষ্ট পররাষ্ট্রনীতি। মিস্টার তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, যতটুকু আমি জানি ওনার ব্যাকগ্রাউন্ড, তিনি ইতিহাসের ছাত্র, তিনি ইতিহাসে অনার্স মাস্টার্স পাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাস ভালো জানেন, কীভাবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে নিষ্পেষিত করে আসছে যুগের পর যুগ। আমরা ঘৃণা ছড়াতে চাই না, আমরা ভালোবাসা চাই, আন্তরিকতা চাই, সম্পর্ক চাই। আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দুরা বসবাস করে, তারা ইলিশ খেতে যেতে পারে, সকল মুসলমানরা বাংলাদেশের সকল নাগরিকরা যাতে ইলিশ মাছ খেতে পারে সেই ব্যবস্থা করে তারপরে ভারতে পাঠানো। এটা অনেক দামি মাছ, ফরিদ আকরাম ঠিকই বলেছিলেন। সুতরাং অতিরিক্ত দরদি হইয়া পররাষ্ট্রনীতি এত শিথিল করার কিছু নাই। খুব দ্রুত এই ইলিশ মাছ দেওয়া বন্ধ করা দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।